قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد طلب العلم فريضة على كل مسلم প্রত্যেকটা ছেলে বা মেয়ে মুসলিম ছেলে বা মেয়ের জন্য ইলম শেখা করা ফরজে আইন করা হয়েছে। কি বলা হয়েছে? ফরজে আইন। প্রত্যেকটা মুসলমান ছেলে বা মেয়ে সব যারা সাধারণ তাদের জন্য ইলম শেখা বা ফরজে আইন। ইলম শিখতেই হবে। ইলম এমন একটা জিনিস, ইলম যে শিখবে সে আমল করতে পারবে। বিনা ইলমে আমল করা যায় না। কি করে আমল করা যায়? তাকে আগে ইলম হাসিল করতে হবে। তাকে বলা হয়নি যে তুমি হাফেজ হও, মাওলানা হও, কারি হও, মুফতি হও। তাকে বলা হয় যে তুমি তোমার জীবন যাপন কাটানোর মতো ইলম হাসিল করো, এতটা পরিমাণে ইলম হাসিল করো আল্লাহ রাসূলকে চিনতে পারো, পাঁচ ওয়াক্ত নামাজকে তুমি যেন পড়তে পারো, তুমি আল্লাহর হুকুমকে যেন মেনে চলতে পারো, নবীর সুন্নতের উপরে যেন চলতে পারো, সাহাবায়ে কেরামের যেন ইত্তেবা করতে পারো। এতটা পরিমাণ তুমি ইলম হাসিল করো, লোকেদের সাথে যেন ভালো ব্যবহার করতে পারো, আখলাক চরিত্রকে বানাতে পারো, সবার সাথে সালাম সালাম আদান করতে পারো, তেমন ভাবে সেই রকম ইলম হাসিল করো। এতটা পরিমাণ ইলম হাসিল করো যে তোমার
ক্লাস বাস ওনার মায়ের বক্তব্য ছিল মাদ্রাসায় গেলেন আর হুজুরকে বললেন আসসালামু আলাইকুম হুজুর আমার এই ছেলেকে আপনাদের হাতে দিয়ে যাচ্ছি আর এই ছেলেকে আপনি হাফেজ আলিম বানান আর এই ছেলে যতক্ষণ পর্যন্ত হাফেজ আলিম বা কিছুই হবে না ততক্ষণ পর্যন্ত আমার ছেলের ছুটি নেই বাড়ি যাওয়া ছুটি নেই বাস ভাইয়া মুস্তাফিজ রহমাতুল্লাহ আলাইহি উনি অনেক দিন মাদ্রাসায় থাকার পরে একদিন ওনার মায়ের জন্য ওনার মন খারাপ হয় ওনার মায়ের জন্য ওনার মন খারাপ হয় বাস ভাইয়া মুস্তাফিজ রহমাতুল্লাহ আলাইহি ওস্তাদের কাছে গিয়ে বললেন হুজুর আমাকে একটু বাড়ি যাওয়ার জন্য ছুটি দেবেন আমি একটু বাড়ি যাব আমার মায়ের জন্য আমার একটাই মাত্র মা আর আমার ঘরে কেউ নেই আর আমার মা আমাকে মাদ্রাসায় দিয়ে গেছে আমার আব্বাকে নেই আর আমার মায়ের জন্য আমার কতটা কষ্ট হচ্ছে আমার দিল ফেটে যাচ্ছে একবার মায়ের সাথে গিয়ে দেখা করতে আমি চাই হুজুর তখন বাইজিদকে বললেন বাইজিদ তোমার মাকে আমি বলে দিয়েছি তোমাকে ছাড়া যাবে না বাইজিদ বহুত মন খারাপ করেন তারপরে হুজুর ওনার মায়ের মাথাটা ভালো না করার কারণে উনি একটা বাইজিদকে একটা ওয়াদা করলেন একটা জিনিস তাকে দিলেন আর বললেন বাইজিদ তুমি যদি সূরা